এবং দিদি আমাদের মতবাদী দিদি দায়িত্ব দিয়েছে। আমার পাশে জেলা পরিষদ সভাধিপতি আমাদের প্রিয় জননেতা কাজল দাস অনুপ্রাণিত হয়ে আমি ওই বিধানসভা ঝাঁপাচ্ছি এবং 30 থেকে 40 হাজার ভোটে জিতে বিধানসভা জয়। ওই বিধানসভায় কার্যত দেখা গেছিল বিরোধিতা গেছিল বীরভূম থেকে, বিরোধী হিসেবে গেছিল অনুপ সাহা, তিনি আবার প্রার্থী আপনার বিরুদ্ধে। দেখুন, ওটা হতে বিজেপি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছে। জোড়াফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়েই আমরা যাব এবং মানুষ ভোট দেওয়ার জন্য উগ্রীব হয়ে আছে। আমরা জেনে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, আমরা তার সৈনিক। আপনি প্রার্থী হলেন, এই জেলার কোন নেতাকে ধন্যবাদ জানাবেন? আমি সর্বোপরি আমার পাপুরি মা, আমি যাকে এসে প্রণাম করলাম, ইনি সাক্ষাৎ দেবী। তার আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছে গেছে। মা, আমার মা, পাপুরি মা এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, মমতা বন্দ্যোপাধ্যায়, আর যিনি আমার পাশে আছেন তিনি বীরভূম জেলা নতুন সূর্য, তার দেখানো পথে আমি চলছি। প্রথম আপনাকে প্রার্থী অনুব্রত মণ্ডল করেছিলেন, দ্বিতীয়বার কাজল শেখকে ধন্যবাদ জানাচ্ছেন, কি বলবেন? দেখুন, আমি এখানে কোনো বিতর্কিত মন্তব্য করব না। আমার সকলের প্রিয় নব সূর্য কাজল শেখ জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।